হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চলো কি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতন আমি চলে এসেছি নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি এখন দুপুরবেলা রান্না বান্না করছি। তো এখানে ইলিশ মাছ দিয়ে কি বলে সর্ষে বাটা করছি, সর্ষে ইলিশ। তো মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা মাছ দিয়ে করলেও ভালো হয়, কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। তো দেখো আমি এখন সর্ষেটা বেটে নিচ্ছি। ঝোলটায় ভালো করে জাল হয়ে গেছে। তো মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যে মশলাটা এদিকে বেটে নিচ্ছি ভালো করে। সর্ষেটা যত মিহি করে বাটা হবে, সর্ষে ইলিশের ঝোলটা তত খেতে টেস্টি হবে। তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বললামই তোমাদেরকে, তার কারণ সকালবেলা এমনি ছিল মুড়ি টুড়ি, ভাতও ছিল। তো সেগুলোই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, হালকা ফুলকা নাস্তা হয়েছে সকালবেলা। তো এখন এগুলোই রান্না করব। তো চলো কি কি রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে কালী পুজোর আগের ভিডিও। তো কাজের এতটাই চাপ ছিল, সেজন্য ভালো করে ভিডিওগুলো এডিটও করতে পারিনি, আর এডিট করে আপলোডও দিতে টাইমই হয়নি একদমই। তো দেখো আজকে আমি সেই ভিডিও আপলোড দিচ্ছি। ভাই আর ভাইয়ের বউ যেদিন এসেছিল তার পরের দিনেরই ভিডিও এটা। বাবা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। তো ভাইয়ের বউ বলছে যে এই সর্ষে ইলিশ করো, তো সেজন্যই সর্ষে ইলিশ রান্না হচ্ছে। আর আজকে একটা জায়গা যাব, তো চলো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাছের ঝোল, এই যে সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, গরম গরম ভাত আর সর্ষে ইলিশ, ভাবতে পারছো একদম জমে যাবে। খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখলেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো আমি তোমাদেরকে একটুখানি তুলে দেখাচ্ছিলাম, উপরে শুধু তেলই তেল দেখা যাচ্ছে, সেজন্য ভাবলাম চলো একটু তোমাদেরকে দেখাই তুলে। আর এদিকে দেখো রান্না হচ্ছে মূলোর তরকারি, পোনা মাছ দিয়ে মূলোর তরকারি করছি। আর ভাই ওদিকে মাংস নিয়ে এসেছে। তো আমি বললাম এখন মাংসটা রান্না করব না, ওইটা থাক, ওটা সন্ধ্যাবেলায় হবে। এখন দুপুরবেলায় এগুলো দিয়েই খাওয়া দাওয়া করো, মূলোর তরকারি আর হচ্ছে মাছের ঝোল। আর দুটো মাছ রেখে দিয়েছি, একটা ভাই খাবে, একটা ভাইয়ের বউ খাবে। দুজনের জন্য দু পিস মাছ রেখে দিয়েছি, ভাজা মাছ। আর দেখো পোনা মাছগুলো সমস্ত আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এখন তরকারিটা সম্বারা দেব। তো ওদিকে এটা পূজার দুদিন আগের ভিডিও। তো তো পূজার আগের দিন মাছ টাছ খাওয়া যাবে না, সেজন্য তার আগের দিন মাছগুলো আমরা খেয়ে টেয়ে শেষ করে ফেলেছি। এই যে একটু বেশি বেশি দিয়েই রান্নাবান্না করলাম, তার কারণ 2-3 দিন মাছ খাওয়া যাবে না, সেজন্য। তো দেখো কি রোদ উঠেছে বাইরে, প্রচণ্ড রোদ উঠেছে দুপুরবেলা। এই রান্নাঘরে রান্নাই করা যায় না বসে বসে, এতটা কষ্ট হয় তার বলার মতো না, খুব কষ্ট হয় দুপুরবেলা রান্না করতে গেলে। তো সেই জন্য চেষ্টা করি যত সকালে রান্না করা যায় ততই ভালো,
কিন্তু সকালবেলে আর রান্নাটা হলো কোথায়? সকালে তো সবাই এটা ওটা খেয়ে নিয়েছে, সেজন্য রান্নাটা দুপুরবেলাই করতে হচ্ছে। তো দেখো এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এখন সবাই ভাত খাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমি ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে দেখো কটা, এখন বাজে 2:35। 2:35 হয়ে গেছে। তো ছেলেকে ওদিকে স্নান টিনান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে মেয়েরা সবাই মিলে ওরা সব ঘরের মধ্যে আড্ডা মারছে। আর ওদিকে জানো তো ভাইয়ের দুটো বন্ধু এসেছে, ওরা নাকি ভাত খাবে। এখন আবার সেই মাংসটা রান্না করতে হবে। তো এখন মা আর হচ্ছে ভাইয়ের বউ দুজনে মিলে সেই মাংসটা রান্না করছে। ভাইয়ের বউ বলছে আমাকে দেখিয়ে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। তো ওই যে দেখো ও রান্না করতে বসে গেছে এই যে রান্নাঘরে। তো ও এখন বুঝতে পারবে যে দুপুরবেলা রান্নাঘরে কতটা গরম। আমি একটু আগেই রান্না করে গেছি। তো দেখো ও লজ্জা পাচ্ছিল, ওকে ক্যামেরায় তুলছি তো ও লজ্জা পাচ্ছিল। বলছিলাম একটু এদিকে তাকাও, একটু তাকাও। তো বলছে আমাকে তুলো না। তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে, মুরগিগুলো ছেড়ে রেখে এসেছি। তো বন্ধুরা চলে তো এসেছি এ বাড়িতে, কিন্তু মুরগিগুলো খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে। শিয়াল বন বিড়ালে ধরে নিয়ে গেছে কিনা জানি না, খুঁজে পাচ্ছি না কোথায় গেছে তারা। বাড়িতে এসে ডাকছি কিন্তু ডাকেরও সাড়া দিচ্ছে না, জানি না কোথায় গেছে। ওরা খেতে খেতে হয়তো মানে বাইরে চলে গেছে নাকি বাড়ির। আগে তো জাল দেওয়া ছিল, বাড়ির চারি সাইডে জাল ছিল, জালের মধ্যে থাকতো। তো জল এসে তো জাল টাল সব ছিঁড়ে বুড়ে গেছে। হ্যাঁ এই যে পেয়েছি, এই যে ঘরের পিছনে এসে ওরা খাচ্ছে। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ওরা এই যে ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে। একটা 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 তিনটেই আছে এখানে, ওরা ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছে দেখো। তো এদেরকে আজকে তাড়াতাড়ি করে তুলতে হবে। বাজারে যাব, সবাই মিলে বাজারে যাব। তো কিছু কেনাকাটা করার আছে। আর ভাবছি একটু পার্লারে যাব। দুর্গা পুজোর সময় থেকে বলছি পার্লারে যাব, কিন্তু যাওয়াই হলো না। দেখতে পাচ্ছ ওই যে বুড়ুগুলো মোটা মোটা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তেমন একটা তোলা হয় না বুড়ু, পার্লারে যাওয়া হয় না। সেই 1 বছর পরে পরেই যাই। তো ভাবছি আজকে যাব, ভাইয়ের বউও যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে জানো তো 3টে মুরগি ধরে ও বাড়িতে নিয়ে যেতে হবে, না হলে এ বাড়িতে তো থাকি না। আর আজকে হচ্ছে সেই গাসির রাত, নষ্টচন্দ্র, মানে আশ্বিন মাসের আজকে শেষ দিন। তো গাসির রাতে মানে জানি না সবার মধ্যে আছে কি না আছে, কিন্তু আমাদের মধ্যে আছে। এই চুরি চেঁচাড়ামি করে, মানে মজা করে চুরি টুরি করে, সব পিকনিক করে, হাঁস মুরগি চুরি করে নিয়ে যায়। তো আমার ভাইয়ের বউ বলল যে ওরা একসঙ্গে অনেক লোক এসেছে তো রাজস্থানের থেকে, তো ওরা বলছে নাকি আমাদের বাড়ি আসবে চুরি করতে, মুরগি চুরি করতে। সেজন্য আমি মুরগিগুলো সাথে আজকে ও বাড়িতে নিয়ে যাব, নিয়ে ও বাড়িতেই রেখে দেবো। না হলে যদি চুরি করে নিয়ে যায় বলো তো, ডিম পাড়ছে আমার মুরগিগুলো। ডিম একটা ডিম পারলে ছেলে মেয়েতে খেতে পারবে। আর যদি নিয়ে যায় চুরি করে, তাহলে তো এত কষ্ট করে বড় করছি ওদেরকে, সব ফালতু হয়ে যাবে। তো ওই যে দেখো আমার মুরগিগুলো ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে। তো একটু পরে এদেরকে ধরে নিয়ে ওই বাড়িতে রাখবো, ঘরের মধ্যে আটকিয়ে। না হলে রাতের বেলা ওরা যখন বলেছে তখন ওরা চুরি করে নিয়েই যাবে, এর কোনো মিস নেই। তো দেখো ওদেরকে বাড়িতে ডেকে এনে এখন ওই যে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। তো একটু মানে সন্ধ্যা লেগে আসবে, তখনই ওদেরকে ধরে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো এখন আমরা সবাই মিলে চলে এসেছি বাজারে, বাজার করতে এসেছি।
তো চলো কি কি কেনাকাটা করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই আমাদের জন্য কাপড় কিনবে, ভাই আর ভাইয়ের বউ, সেজন্যই সবাইকে নিয়ে এসেছে। আমার পুচকুটা দেখো ওই যে খাবার খেলো এক্ষুনি, ওই দেখো জিভ বের করছে কিভাবে। তো সবাই মিলে কেনাকাটা করা হচ্ছে সবার জন্য। তো চলো আগে কেনাকাটা করে নিই, তারপরে পার্লারে যাব। আর আজকে যেহেতু দুপুরবেলা রান্নাবান্না হয়েছে, তো সমস্ত তরকারি রয়েছে, ভাত রয়েছে, তো ওগুলো আবার রাতের বেলা খাওয়া দাওয়া হবে। আজকে রান্নাবান্নার কোনো মানে সিন নেই, আর রান্না হবে না রাতের বেলা। সেজন্য একটু নিশ্চিন্তায় বাজারেও কাজগুলো সারতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। না হলে এইখান থেকে মানে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর হেঁটে হেঁটে আসতে হয়েছে ছেলেকে কোলে করে নিয়ে। আবার ওকে কোলে করে নিয়ে বাড়িতে গিয়ে যদি রাতের বেলা রান্না করতে হয় তাহলে তো খুব কষ্ট, বোঝো তো। তো দেখো ওই যে ভাইও এসেছে, ভাই পেমেন্ট করবে ফোনপে থেকে। ওই যে আমার ভাই, তোমরা অনেকে হয়তো চেনো না, দেখোনি। আর এই যে ভাইয়ের বউ, ওই যে ভাই, ওই যে দেখো আমার ছেলেকে নিয়ে এখন যাবে ও খাবার কিনে দিতে, দোকানে নিয়ে যাচ্ছে 2 ভাগ্নেকে। আমার বোনের ছেলে এসেছে আর আমার ছেলে, দুজনকে নিয়ে যাবে দোকানে। তো এটা যেহেতু পূজার 2 দিনের আগের ভিডিও, পূজাতে তো বোন এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো আমি কেনাকাটা তো সবার হয়ে গেছে, তো তারপরে চলে এসেছি পার্লারে। আমি একাই এসেছি, ওদেরকে বসিয়ে রেখে এসেছি ওদিকে, ওরা কেনাকাটা করছে আরও অনেক কিছু। তো আমি বললাম আমি যাই, তাড়াতাড়ি গিয়ে আমি পার্লার থেকে ঘুরে আসি। তো দেখো এই যে একটা মেয়ে রয়েছে, ওর বুড়ো তোলা হচ্ছে। অনেক দিন তুলি না, আমার খুব ভয় লাগছে, ব্যথা করে অনেক দিন না তুললে। আর যদি মাঝে মধ্যে তোলা হয় তাহলে কিন্তু ব্যথা লাগে না, অনেক দিন তোলা হয় না। তো তো চলো তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কেনাকাটা করে নিয়ে অনেকক্ষণ হয়ে গেল, বাড়িতে চলে এসেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে দেখো ঘুমোচ্ছে। তো চলো কি কি কেনাকাটা করলাম দেখাবো কালকের ভিডিওতে, আজকে আর টাইম নেই। তো বুড়ো টুরু তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো টাটা।